মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতে আল্লাহ পাক বলেছেন। তো তিনি কিভাবে চেয়েছেন? প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। নিশ্চয়ই আমার প্রতিপালক অবশ্যই আমার দোয়া শুনেছেন, কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া তিনি করেছিলেন? তিনি যখন জীবনের প্রথম হিজরত করলেন, পৃথিবীতে প্রথম হিজরত করেছিলেন তিনি ৭৬ বছর বয়সে হিজরত করেছিলেন, দেশ ত্যাগ করেছিলেন তাওহীদকে প্রচার করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য। আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি বললেন, আমার প্রতিপালক আমাকে যেদিকেই পথ প্রদর্শন করেন সেদিকে আমি চলে গেলাম। রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমার প্রতিপালক আপনি আমাকে একজন নেককার, দিনদার, সৎকর্মশীল সন্তান দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা যখন তার দোয়া কবুল করলেন, তিনি তখন আল্লাহ পাকের প্রশংসা করলেন। প্রশংসা করার পর তিনি আবার দোয়া করছেন, সেটা কি? রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার বংশধরকে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যুররিয়াতুন মানে হচ্ছে নেক্সট জেনারেশন, বংশধরদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমাদের প্রতিপালক, আমাদের দোয়া তুমি কবুল করো। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলার শুকরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করবে তো আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব। লা আযীদান্নাকুম আই লা আযীদান্না নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য বাড়িয়ে দেব। পক্ষান্তরে যদি নিয়ামতের নাশকর করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এখানে কিন্তু আমি তোমাদেরকে আযাব দেব বা নিয়ামত কমিয়ে দেব এটা আল্লাহ পাক বলেননি, এটা আল্লাহ পাকের শানের খেলাফ। এজন্য তিনি ইনডাইরেক্টলি বলেছেন, নিশ্চয়ই আমার শাস্তি বড় কঠিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা হজ সম্পর্কে শুনতেছিলাম এবং হজ্জের মূল যে আনুষ্ঠানিকতা আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে শুরু করেন, তার মাধ্যমে হজ্জের আহ্বান দিয়ে দেন। ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান, আল্লাহ তাআলা তাকে বলেছিলেন হজ্জের ঘোষণা দাও। সূরাতুল হজ নামে একটি পূর্ণ সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, আধা পারার মতো। ইব্রাহিম আলাইহিস সালামের মূল জীবনের যে শিক্ষা, তাওহীদ প্রতিষ্ঠা, এই হজ্জের মাধ্যমে তিনি সেটাকে উদ্ভাসিত করেছেন। জীবনের প্রতিটি পরতে পরতে তিনি ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তাওহীদকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা শিখিয়েছেন। গত সপ্তাহে বলেছিলাম যে তিনি কাবা শরীফে মক্কাতুল মুকাররমায় 5 বার এসেছিলেন। তার প্রথমবার এসেছিলেন সন্তান এবং প্রিয়তমা স্ত্রীকে রাখতে এসেছিলেন আল্লাহ পাকের নির্দেশে। সকল পয়গম্বর, সকল নবী এবং রসুল আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তারা সব কিছু করেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক যতদিন চাইলেন ততদিন তিনি তার এই সন্তান এবং তার স্ত্রী থেকে পৃথক থাকলেন। আবার যখন আল্লাহ পাক চাইলেন, নির্দেশ দিলেন যে কোরবানি করো তোমার প্রিয় জিনিসটিকে, তখন তিনি সেই স্বপ্নের মাধ্যমে দেখা বিষয়টাকে তিনি চিন্তা করলেন। ইয়াউমুত তারবিয়া বলা হয়, 9 তারিখে বলা হয় ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুল আরাফা 8 তারিখে বলা হয় ইয়াউমুত তারবিয়া। মানে তিনি চিন্তা করলেন যে প্রিয় জিনিসটা কি। এর মধ্যে তিনি আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে কোরবানি করেছেন, কিন্তু বারবার যখন স্বপ্নে দেখতে পেলেন, আল্লাহ পাক ইচ্ছা করলে ডাইরেক্ট ওহী করতে পারতেন, কিন্তু তা না করে স্বপ্নের মধ্যে বললেন কোরবানি করো। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার জীবনের সবচেয়ে প্রিয়তম জিনিস হচ্ছে আমার বার্ধক্যে উপনীত কলিজার টুকরা সন্তান। এই সন্তান প্রাপ্ত হয়ে তিনি শুকরিয়া আদায় করেছিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ তাআলা বলছেন, তার এই কথাটিকে কোট করে দিয়েছেন সূরা ইব্রাহিমের মধ্যে, যে আল্লাহ তাআলার শুকরিয়া, প্রশংসা
আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ তাআলার প্রশংসা যিনি, ওয়াহাব আলী আমাকে দান করেছেন, আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, বার্ধক্যে উপনীত হওয়ার পর, বার্ধক্য বয়সে ইসমাইলকে এবং ইসহাককে, প্রথম এসেছে ইসমাইল, এরপরে কিন্তু ইসহাক। ইসমাইল ছিলেন বড় এবং কোরবানি হয়েছিলেন ইসমাইল। অনেকে আমাদেরকে পথভ্রষ্ট করে যে কোরবানি হয়েছে ইসহাক, এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত। তিনি এখানে আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেলেন যে আল্লাহ পাকের কাছে চাইতে হলে চাওয়ার পূর্বে তার প্রশংসা করতে হয়। আমরা অনেকে আল্লাহুম্মা আমিন বলে শুরু করি মোনাজাত বা দোয়া, আল্লাহুম্মা আমিন, এটা হচ্ছে আদবের খেলাফ। আমাদের পিতা, মিল্লাত এর পিতা, মিল্লাতুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতে আল্লাহ পাক বলেছেন। তো তিনি কিভাবে চেয়েছেন? প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাব আলী আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। নিশ্চয়ই আমার প্রতিপালক অবশ্যই আমার দোয়া শুনেছেন, কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া তিনি করেছিলেন? তিনি যখন জীবনের প্রথম হিজরত করলেন, পৃথিবীতে প্রথম হিজরত করেছিলেন তিনি, ৭৬ বছর বয়সে হিজরত করেছিলেন, দেশ ত্যাগ করেছিলেন তাওহীদকে প্রচার করার জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য। আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। তিনি বললেন, আমার প্রতিপালক আমাকে যেদিকেই পথ প্রদর্শন করেন সেদিকে আমি চলে গেলাম। রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমার প্রতিপালক আপনি আমাকে একজন নেককার, দিনদার, সৎকর্মশীল সন্তান দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যখন তার দোয়া কবুল করলেন, তিনি তখন আল্লাহ পাকের প্রশংসা করলেন। প্রশংসা করার পর তিনি আবার দোয়া করছেন, সেটা কি? রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার বংশধরকে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যুররিয়াতুন মানে হচ্ছে নেক্সট জেনারেশন, বংশধরদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হিসাবে কবুল করো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমাদের প্রতিপালক, আমাদের দোয়া তুমি কবুল করো। জোরে বলুন আমিন। এই দোয়াটা করলেন, এরপরে আবারও বললেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পিতামাতা তাদেরকে ক্ষমা করুন, ওয়ালিল মুমিনিন, এবং ইনক্লুডিং করলেন পৃথিবীর সকল মুমিনদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সার্বজনীন দোয়া শিখিয়েছেন। আমরা যে জানাজা দেই, এই জানাজার মধ্যে যে দোয়া পড়ি, এই যে এটাও কিন্তু সার্বজনীন দোয়া। অনেকেই বলে সার্বজনীন এ উৎসব সে উৎসব। কিসের উৎসব? ইসলাম সার্বজনীন শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজায় কি পড়ি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে সকলকে অন্তর্ভুক্ত করে দোয়াটি করা হচ্ছে। আল্লাহ ক্ষমা করে দাও যারা আমরা জীবিত আছি, মাইয়িতিনা যারা মারা গিয়েছে, সগীরিনা কাবীরিনা ছোটদেরকে বড়দেরকে, জাকারিনা ওয়া উনসানা পুরুষদেরকে নারীদেরকে, আল্লাহু ওয়া জাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। হে আমার আল্লাহ, আমরা যারা জীবিত আছি ইসলামের উপরে, শান্তির উপরে, পূর্ণ জীবন বিধান হিসাবে ইসলামের উপরে জীবিত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না, এবং আমাদের মধ্য থেকে যারা ওফাত হয়েছে বা ওফাত হবে তাদেরকে তুমি ইমানের সাথে কবুল করো। সকলে বলি আমিন। ছোট্ট একটি দোয়া জানাজার মধ্যে আমরা পড়ি, এর কত সিগনিফিক্যান্স। সার্বজনীন একটি দোয়া শিখিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কি শিখালেন? তিনি দোয়া করলেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। ওয়া লিওয়ালিদাইয়া, আমাদের পিতা মাতা তাদেরকে ক্ষমা করুন। ওয়া লিল মুমিনিন, সকল মুমিনদের জন্য আপনি ক্ষমা করুন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের জন্য তারা দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দ্বিতীয়বার কোরবানি করতে আসলেন,
চলে গেলেন। যতদিন আল্লাহ পাক চাইলেন ততদিন তিনি তার কলিজার টুকরা সন্তান এবং প্রিয়তমা স্ত্রী থেকে বিচ্ছিন্ন রইলেন। তৃতীয়বার তিনি যখন আসলেন, ইতিমধ্যে ইসমাইল আলাইহিস সালামকে পছন্দ করে জুরহাম গোত্রের এক সম্প্রদায়ের অভিভাবক তাকে একটি কন্যা তার সাথে বিবাহ দিয়েছিলেন মা হাজরা আলাইহিস সালামের জীবিত থাকাকালীন। তো বিবাহ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে সেই পুত্রবধূকে দেখতে পেলেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন। এটা বুখারীর বর্ণনা এবং আর রাহিকুল মাখতুমের মধ্যে এই 5 বার আসার বর্ণনা সুন্দরভাবে দেওয়া আছে। তো তিনি জিজ্ঞাসা করলেন তার পুত্রবধূর কাছে, পরিচয় নিলেন, জানতে চাইলেন তোমাদের বাড়ির যিনি কর্তা ব্যক্তি তিনি কোথায়। তিনি বললেন যে তিনি বাহিরে গিয়েছেন। নিজের পরিচয় গোপন রেখে জিজ্ঞাসা করলেন যে তোমাদের দিনকাল কেমন যাচ্ছে। পুত্রবধূ বললেন খুব কষ্টের সাথে যাচ্ছে। এটা তিনি পছন্দ করলেন না। সর্বাবস্থায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করা, আল্লাহ পাক সন্তুষ্ট হন এবং এটা নবী এবং রসুলদের আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বাঙ্গীন কল্যাণ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হয়। বিপদে ধৈর্য ধরা এবং সুখ স্বাচ্ছন্দ্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তিনি অল্প সময় ভালো মন্দ জিজ্ঞাসা করে কুশল বিনিময় করে বিদায়ের প্রাককালে বললেন যে তোমার স্বামী বাড়িতে এলে বলবে যে তিনি যেন তার দরজার চৌকাঠটি পরিবর্তন করেন। আমার সালাম দিবে, আমি এসেছিলাম বলবে, আর দরজার চৌকাঠ পরিবর্তন করতে বলবে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ফিরলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার বর্ণনা দিয়ে বললেন এইরকম সুন্দর চেহারার একটি বৃদ্ধ মানুষ এসেছিলেন। তিনি আমার কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়ির কর্তা কোথায় গিয়েছে। আমি বললাম। এরপর জিজ্ঞাসা করলেন দিন কেমন যাচ্ছে। আমি যেভাবে যাচ্ছে, মানে জীবনে সুখ শান্তি, দারিদ্রতা এবং ধনাঢ্যতা এগুলো কিন্তু ভেরিয়েশন করে। এজন্য হাদিসের মধ্যে এসেছে বেশি বেশি হজ আর ওমরা করলে দারিদ্রতা বিদূরিত হয়। এই দারিদ্রতা বিদূরিত হয় মানে অন্তরের দারিদ্রতা কমে যায়, মানুষের কাছে পরমুখোপেক্ষিতা থেকে সে মুক্ত থাকতে চেষ্টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে হজ এবং ওমরা দারিদ্রতা এবং গোনা এমনভাবে মিটিয়ে দেয় যেমন কর্মকার লোহা থেকে তার খাতগুলো স্বর্ণের খাত থেকে স্বর্ণকে খাত মুক্ত করে পিওর করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই হজটি হতে হবে হজ্জে মাবরুর। আর এজন্য জানতে হবে হজ্জের ঐতিহাসিক প্রেক্ষাপট, কি উদ্দেশ্য নিয়ে এই হজ ফরজ করা হয়েছে। তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে যখন জানতে পারলেন, সর্বশেষ যখন শুনলেন যে দরওয়াজার চৌকাঠ পরিবর্তন করতে বলেছেন, তিনি তো ভাবি নবী ছিলেন, তিনি বুঝতে পারলেন। তিনি তার স্ত্রীকে তালাক দিলেন। বুঝতে পারলেন যে পিতা চৌকাঠ পরিবর্তন করার কথা বলতে গিয়ে ইন্ডিকেট করেছেন এই অকৃতজ্ঞ স্ত্রীকে ঘরে রাখলে ঘরে আল্লাহ পাকের রহমত থাকবে না। বিদায় করলেন। বেশ কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। সেদিনও তিনি তার কলিজার টুকরা সন্তানকে পেলেন না। তার পরবর্তী ইসমাইল আলাইহিস সালামের পরবর্তী স্ত্রীকে তিনি পেলেন। পুত্রবধূর কাছে তিনি জানতে চাইলেন যে বাড়ির কর্তা কোথায় গিয়েছে, অর্থাৎ তোমার স্বামী কোথায়। তিনি বললেন যে তিনি উপার্জনের জন্য বাড়ির বাহিরে গিয়েছেন। কি উপার্জন করেন? তিনি শিকার করেন, বিভিন্ন জায়গায় পশু পাখি শিকার করেন, খেজুর পানি এগুলো আনেন, আর আমরা দিনাতিপাত করি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তিনি জিজ্ঞাসা করলেন দিন কেমন যাচ্ছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন, আল্লাহ পাকের শুকরিয়া শুনে সন্তুষ্ট হলেন, আর বললেন যে তোমার স্বামী বাড়িতে এলে আমার সালাম দিও এবং বলে দিও তার দরওয়াজার চৌকাঠ যেন কখনো বিচ্ছিন্ন না করে, যেন দরজার চৌকাঠ যেন খুলে না ফেলে। এই কথা বলে তিনি বিদায় নিলেন। এ পর্যন্ত কতবার আসলেন তিনি? 4 বার আসলেন। কতবার আসলেন? 5ম বার যখন আসলেন তখন ওই যে বাবলা গাছের নিচে তিনি তীর ধনুক ঠিক করতেছিলেন। পিতা পুত্রের কোরবানির পর দীর্ঘদিন পর উভয়ের চোখে চোখ পড়ল।
ইসমাইল আলাইহিস সালাম তীর ঠিক করতে গিয়ে লক্ষ্য করলেন যে তার পিতা এসে নামলেন। তিনি দাঁড়ালেন, পিতার সম্মানে এগিয়ে গেলেন। দীর্ঘদিন পিতা পুত্রের বিচ্ছেদের পর যখন এক জায়গা হলো, একটা হৃদয় বিদারক ঘটনা ঘটল। আবেগাপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন এখানে একটি ঘর পুনর্নির্মাণ করতে। এখানে যে একটি ঘর আছে এটা কিন্তু তিনি আগেই জানতেন, কারণ তিনি দোয়া করার সময় বলেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রতিপালক, আমার বংশের একটি অংশকে আপনার সম্মানিত এই ঘরের কাছে রেখে গেলাম। এবং জিবরাইল আলাইহিস সালাম যখন তার ডানার আঘাত করেছিলেন বা পায়ের আঘাত করে জমজম কুয়া চালু করেছিলেন আল্লাহ পাকের নির্দেশে, তখন তিনি বলেছিলেন যে আপনি ধ্বংস হবেন না, আপনার এই কলিজার টুকরা সন্তান ধ্বংস হবে না। তাকে দিয়ে এবং তার পিতার মাধ্যমে এখানে আল্লাহ পাক তার ঘর পুনর্নির্মাণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাদেরকে দিয়ে আল্লাহ পাক তার ঘরের পুনর্নির্মাণ করবেন তাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন। পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হলে পরে কোনোদিন সে সাকসেস হতে পারে না। এজন্য আল্লাহ পাক তার খলিল এবং তার খলিলের কলিজার টুকরা সন্তান প্রিয়তমা স্ত্রীকে পরীক্ষা নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। যখন ইব্রাহিমের প্রতিপালক ইবতালা পরীক্ষা নিলেন, ইবতালা মানে বিপদ আপদ বালা মুসিবতের মধ্য দিয়ে যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আর ইমতিহান মানে হচ্ছে সাধারণ পরীক্ষা। এই ইবতালার মাধ্যমে, ইবতিলা মানে কষ্ট, জীবন কষ্টের মধ্য দিয়ে যে পরীক্ষা যায়, আল্লাহ পাক সেই পরীক্ষা তার প্রিয় খলিলকে নিলেন। তাকে পাঠালেন মুশরিক একটি সম্প্রদায়ের মধ্যে, মুশরিক বংশের মধ্যে, পৌত্তলিক পরিবারের মধ্যে। সেখান থেকে তিনি তাকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য বাছাই করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআতাম্মাহুন্না, অতঃপর তিনি তার প্রত্যেকটা পরীক্ষায় পূর্ণতা লাভ করলেন, উত্তীর্ণ হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি মানুষের জন্য, সকল মানুষের জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম, লিডার বানিয়ে দিলাম, আদর্শ লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরদের থেকে। আল্লাহ পাক বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার এই ওয়াদা জালেমদের পর্যন্ত পৌঁছাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই মিল্লাত ছিল, তিনি ছিলেন মুসলিম। ইহুদিরা মনে করে তাদের পিতা ইব্রাহিম, খ্রিস্টানরা মনে করে ইব্রাহিম, কিন্তু আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। সূরা আলে ইমরানের মধ্যে বললেন, ইব্রাহিম ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, ওয়ালাকিন কানা, কিন্তু তিনি ছিলেন হানিফান মুসলিমা, একনিষ্ঠ মুসলিম। শুধু মুসলিম নয়, যখনই আল্লাহ পাক বলেছেন সারেন্ডার করো, আসলিম, উইদাউট কোশ্চেন তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, অসংখ্য বিশ্বের প্রতিপালক যিনি, প্রশ্নাতীতভাবে তার কাছে আমি আত্মসমর্পিত হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোয়ালিটি সম্পূর্ণ তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন, ইন্না আওলান নাসি বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ইন্না আওলান নাসি ইব্রাহিম, ইব্রাহিমের নিকটবর্তী তারা, মানুষের মধ্য থেকে সকল মানুষের লিডার তাকে বানিয়ে দেওয়া হলো। কিন্তু এই মানুষের মধ্য থেকে ইব্রাহিমের সান্নিধ্য, ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা, লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাযান নবী, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন এবং এক বচন করলেন, ওয়া হাযান নবী, যারা এই নবী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করবে,
তারাই হচ্ছে ইব্রাহিমের নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান এনেছেন এই মুমিনদের অনুসরণ করবে, আনুগত্য করবে। আল্লাহু আলিয়ুল মুমিনিন, আর আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের বন্ধু, মুমিনদের অভিভাবক। জোরে বলুন সুবহান। মুমিনদের জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, যত বিপদ বালা মুসিবত আসুক না কেন, মুমিনরা জীবিত থাকলেও সফল, ইন্তেকাল করলেও সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিশ্বে বিভিন্ন জায়গায় মুসলমান মার খাচ্ছে, ছোট ছোট নিষ্পাপ মাসুম চলে যাচ্ছে, আমরা অনেক হাহুতাশ করি। আমাদের দায়িত্ব অবশ্যই রয়েছে, কিন্তু আল্লাহ পাকের কাছে তারা যদি ইমানদার হন প্রকৃত, আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ পাক জানতে চান যে কারা ইমানদার, এবং তাদের থেকে কিছু শহীদদেরকে তিনি গ্রহণ করতে চান। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী হতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা লাগবে, তার অনুসরণ করা লাগবে। আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পঞ্চমবার যখন আসলেন তখন তার কলিজার টুকরাকে সাথে নিয়ে তিনি কাবার পুনর্নির্মাণ করলেন। সেই নির্মাণ করার আগে আল্লাহ পাক তাকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে হেল্প করলেন, তার সেই ঘরের জায়গা দেখিয়ে দিলেন। তাফসীরের মধ্যে এসেছে একটি ঘূর্ণিঝড় মতো হলো, এবং সেই কাবা শরীফের যে মূল ভিত্তি ছিল সেই ভিত্তির উপরে বালু, নুড়ি এগুলো যা জমেছিল সেই ঝড়ের মাধ্যমে আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন এবং তাকে দেখিয়ে দিলেন এটাই হচ্ছে আমার মূল ঘরের ভিত্তি। এই ঘরটিকে তুমি মাকাম ইব্রাহিম নামে একটি পাথর আল্লাহ পাক, যেটা জান্নাত থেকে আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছিলেন। 7টি জিনিস আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছিলেন, তার একটা হচ্ছে হাজরে আসওয়াদ। এটা প্রথম ছিল ফর্সা, ঝকঝকে ফর্সা সাদা ছিল। এটা মুমিনদের গুনাহ চুষতে চুষতে কালো রূপ ধারণ করেছে। আর একটা হচ্ছে মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। কাবার পাশে যে আল্লাহ পাকের স্পষ্ট বাইয়িনাত দলিল, তার তাওহীদের দলিল মাকাম ইব্রাহিম, একটি পাথরের উপরে তার পদচিহ্ন এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে সেখানে গিয়ে। সে অনুসরণটা কি? তিনি যা করেছেন সেটাই করতে হবে, যা করেননি তা করতে হবে না। তিনি হাজরে আসওয়াদে চুম্বন করেছেন, সেখানেই চুম্বন করতে হবে। মাকাম ইব্রাহিমে তিনি চুম্বন করেননি, সেখানে চুম্বন করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আগে কাবা শরীফের সাথেই মেশানো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা অনুযায়ী কয়েকটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছিলেন। তার মধ্যে এটা একটা যে ইয়া রাসূলুল্লাহ, যদি এই মাকাম ইব্রাহিমটি কাবা শরীফ থেকে একটু দূরে থাকতো আর সেখানে মুমিনরা তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ পড়তো, খুবই ভালো হতো। আল্লাহ পাক সেটাকে ইচ্ছা পূরণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হজ্জের পূর্ণ সিস্টেমেটিক যে পদ্ধতি আল্লাহ পাক তার প্রিয় রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণতা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেটার মানে মূল ভূমিকা রেখেছেন, আর পূর্ণতা দিয়েছেন, তাওহীদের পূর্ণতা দিয়েছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তো এরপর কাবা শরীফের যখন পুনর্নির্মাণ হয়ে গেল, কলিজার টুকরা সন্তানকে নিয়ে যখন তিনি কাবার পুনর্নির্মাণ করলেন, ওই যে দোয়া করেছিলেন আমার সন্তানের প্রতি, আমার এই পরিবারের প্রতি মানুষের হৃদয় আকৃষ্ট করে দিও, আল্লাহ পাক সেটাও কবুল করলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ তাআলা বলেন, আমি এই ঘরকে মানুষের জন্য করেছি, মানুষ যেন এই ঘরে দূর দূরান্ত থেকে আসে। মাসাবাতাল লিন্নাস, মানুষের জন্য, আমি সওয়াবের জন্য যে মানুষগুলো আসবে, যেটাকে বাংলা ভাষায় বলা হয় সেটা দর্শন হিসাবে, সেটা একটি প্রতীক হিসাবে আমি এটাকে কবুল করেছি। আমনা, এবং নিরাপত্তার আধার করেছি।
নিরাপত্তা আমি এখানে দিয়েছি, আর সেখানে আমি তীর্থস্থান হিসাবে কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দূর দূরান্ত থেকে যেন মানুষ ছুটে আসে। আল্লাহ পাক সামর্থ্যবানদের জন্য হজ ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও সে হজ করলো না, সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, তা আমার যায় আসে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়ান, হাদিসের শেষ অংশে এসেছে যে সে যেন ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা এই জায়গাটিকে সাপোর্ট দেয় না। ইহুদি আর খ্রিস্টানদের সাথে আমাদের মূল পার্থক্য হচ্ছে, তারা ওই আমরা যেটাকে প্রথম কেবলা বলি, এটা হিজরতের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফকে সামনে নিয়ে দক্ষিণ দিকে, মক্কা থেকে মদিনা দক্ষিণ দিকে, তো কাবা শরীফ সামনে নিয়ে সেদিকে ফিরে তিনি নামাজ আদায় করতেন। যখন তিনি হিজরত করলেন তখন তো উত্তর দিকে চলে গেলেন, কাবা শরীফ বা মক্কা তো দক্ষিণ দিকে পড়ে গেল। তখন তিনি বেশ কয়েক মাস শান্তি স্থাপনের জন্য আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ওই কেবলার প্রথম কেবলার দিকে নামাজ পড়েছিলেন। কিন্তু তার ওই কান্তিক বাসনা হচ্ছিল যে কাবার পাশে তার জন্ম, যে কাবা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, সেই দিকে ফিরে যদি তিনি নামাজ পড়তে পারতেন। মনের মধ্যে তার একটা বিরাট অব্যক্ত আবেদন ছিল। আল্লাহ পাক সেটা কবুল করলেন। 2 রাকাত নামাজের পরে কোনো বর্ণনা এসেছে জোহরের, কোনো বর্ণনা এসেছে আসরের, তবে জোহরের বর্ণনা সঠিক। শাবান মাসে জোহরের নামাজে তিনি যখন নামাজ পড়তেছিলেন তার মধ্যেই অবতীর্ণ হলো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার মুখমণ্ডল মসজিদে হারামের দিকে আপনি ফিরান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء, আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি যে আপনি নামাজের মধ্যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। হৃদয় কোন্দরে অব্যক্ত একটি বাসনা যে আপনার মুখমণ্ডল আপনি যদি কাবার দিকে ঘুরিয়ে দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কাবার দিকে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে ঘোরালেন। মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, মানুষের জন্য তীর্থস্থান, যেখানে গেলে পরে এমন সওয়াব হাদিসের মধ্যে এসেছে, সেখানে যদি 1 রাকাত নামাজ পড়ে কোনো মুমিন, অন্য জায়গায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ পাক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে প্রতিনিয়ত প্রতিক্ষণে কাবার উপরে 120 প্রকার রহমত আল্লাহ পাক নাজিল করেন। এই 120 প্রকার রহমতের মধ্য থেকে যারা তাওয়াফ করে তাদের উপরে রব্বুল আলামিন 60 প্রকার রহমত দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 40 ভাগ রহমত যারা কাবার দিকে ফিরে নামাজ পড়ে, আর 20 ভাগ রহমত যারা কাবার দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করে এটা আমার আল্লাহ পাকের ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে পবিত্র রাখতে বলেছেন। পবিত্রতা 2 প্রকার, একটা হচ্ছে বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ। বাহ্যিক পবিত্রতা অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন, আর পবিত্র ব্যক্তিকে পছন্দ করেন, ভালোবাসেন। তাহারাত মানে হচ্ছে বাহ্যিক পবিত্রতা, নাজাফাত মানে হচ্ছে পরিচ্ছন্নতা, টিপটপ স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, নোংরা মুক্ত জীবন যাপন আল্লাহ পাক পছন্দ করেন। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ পাক বলেছেন সূরাতুত তাওবার মধ্যে 11তম পারায়, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম হাতে নির্মিত মসজিদে নববীকে আল্লাহ পাক সার্টিফাই করেছেন উসসিসা আলা তাকওয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ভিত্তিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, যেদিন থেকে সত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে। ফিহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই ঘরে এই মসজিদের মধ্যে যারা আসে এরা পবিত্রতাকে পছন্দ করে। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এজন্য পবিত্রতা, স্বচ্ছতা
খুবই গুরুত্বপূর্ণ। এই যে কোরবানির মৌসুম আসছে, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কাদা পানি নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। ছাতা আর জুতা, এই দুইটা জিনিস সাবধানে রাখতে হবে, মনে রাখতে হবে। ছাতা এবং জুতা, এই দুইটা জিনিস। জুতা যখন আনতে হবে, আমার খুবই ভালো লেগেছে, মসজিদের নিচেই জুতা রাখার সুন্দর ব্যবস্থা আছে। এই মসজিদটা অনেক চমৎকার কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করছে। আরও এগিয়ে যাক, আদর্শ মসজিদ হিসাবে আল্লাহ পাক যেন বিজয় রাকিন সিটি মসজিদকে বাংলাদেশের মধ্যে কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই জুতা যেন, জুতার পানি দিয়ে আমরা মসজিদে প্রবেশ না করি।